হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আপনাদের আমি বলেছিলাম যে আমাদের যজুর্বেদের পরে আমরা যে অন্তিম বেদ, সেই নিয়ে আজকে আলোচনা। আমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন ভিডিওটি কী হতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব যেটা, দেখুন, অথর্ববেদ। এই অথর্ববেদ হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব, অথর্ববেদ। দেখুন, বেদ আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। প্রতিনিয়ত এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে আমাদের কাছে প্রথমে এনেছিলাম, বেদের সঙ্গে পরিচয় দিয়েছিলাম বেদ সিরিজে। তারপর আমরা সামবেদ নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তারপর আপনারা যজুর্বেদ নিয়ে ভিডিও পেয়েছেন, খুবই সাপোর্ট করেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি হয়তো দেখুন খুব একটা কোয়ালিটিপূর্ণ হয়নি, আর যেহেতু ধর্মীয় ব্যাপার সেই কারণে একটু যাতে না ভুল ত্রুটি হয় সেই কারণে আপনাদের কাছে তুলে ধরি। একটু স্পিড না থাকার কারণে ভিডিওগুলো খুব একটা হয়তো কোয়ালিটিপূর্ণ হয় না। তবুও আপনাদের কাছে তুলে ধরি যে আপনারা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের যেটুকু শিক্ষা অর্জন করেছি বা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো যাই হোক, আজকে বেশি কথা না বাড়িয়ে, ভিডিওটি একটু লম্বা হবে, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। কারণ এই অথর্ববেদ আমাদের সবথেকে অন্তিম বেদ। এই বেদেই আমাদের যে আয়ুর্বেদ, ঠিক আছে, চিকিৎসা পদ্ধতি, যে বিজ্ঞান পদ্ধতি, সেইটা আমাদের আজকে জানবো। তো খুবই গুরুত্বপূর্ণ যে আজকের ভিডিওটি হতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব অথর্ববেদের পরিচয় দেব আপনাদের কাছে। ঠিক আছে, এটি হচ্ছে অন্তিম বেদ। ঠিক আছে, তো এবার দেখুন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা নতুন এসছেন, যারা নতুন এই ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই কমেন্ট করুন, ভিডিওগুলো আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন, যাতে আপনার সাথে সাথে তারাও যেন এই বেদের উপর ভিত্তি করে, শুধু বেদ নয়, এর আগে আমরা রামায়ণের সিরিজ করেছিলাম, সামনেই আমাদের রামনবমী আসছে, সেখানে ভিডিও আসবে। তারপর আমরা মহাভারতের যে জীবনের পরম শিক্ষা, সেই শিক্ষার এক একটা গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন এসছেন, আর ভিডিওগুলো শেয়ার করুন আপনার চেনা পরিচিত মানুষ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক আমি আশা করছি আপনাদের কাছ থেকে। তো চলুন, আজকে তাহলে আমরা আলোচনা করব অথর্ববেদ, অর্থাৎ অন্তিম বেদ। দেখুন, অন্তিম বেদের যে পরিচয় দেওয়ার আগে আমাদের বুঝতে হবে বেদ আমাদের, যে বেদকে বুঝতে জীবনের সিংহভাগ সময় কেটে যায়। ঠিক আছে, বেদকে যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের জীবনের সিংহভাগ সময় কেটে যায়। বেদের ওপরে আর কোনো জ্ঞান নেই এই সমাজে, মানে বেদের ওপরে আর কোনো জ্ঞান হতে পারে না এই সমাজে। সনাতন হিন্দু ধর্মের বেদের উপরে আর কোনো জ্ঞান হতে পারে না। ঠিক আছে, নামকরণ নিয়ে অথর্ববেদে বেশ কিছু মত আছে। নামকরণ নিয়ে অথর্ববেদের যে নামকরণ, তা নিয়ে বেশ কিছু মত আছে। দেখুন, অথর বনের নাম অনুসারে এটা হতে পারে। ঠিক আছে, বা অগ্নির একটি অবলুপ্ত নাম ছিল অথর্ব, অবলুপ্ত নাম ছিল অথর্ব। প্রাচীন নামটি এই বেদই উল্লেখ আছে। 3 নম্বর, তো প্রাচীন নামটি এই বেদই উল্লেখ আছে। দুই ঋষি অথর্বণ ও অঙ্গিরস এর নাম অনুসারে এই নামটি এসেছে, এই অথর্ব নামটি এসেছে। ঠিক আছে, প্রথম নামটি মাঙ্গালিক, দ্বিতীয় প্রতিকূল বিদ্যার, জাদুবিদ্যার আর কি, জাদুবিদ্যার অর্থবাচক, জাদুবিদ্যার অর্থবাচক। তাহলে কি বললাম, যে আমরা প্রথম নামটি মাঙ্গলিক, দ্বিতীয়টি প্রতিকূল, জাদুবিদ্যার অর্থবাচক। অথর্ব নামটি প্রচলিত হয় 20টি খণ্ডে বিভক্ত এই বেদের 730টি সূক্ত ও 5977টি মন্ত্র আছে। তাহলে কি বললাম, 20টি খণ্ডে বিভক্ত এই বেদ, 730টি সূক্ত ও 5977টি মন্ত্র আছে। 1% মুক্ত ঋগ্বেদ থেকে নেওয়া। ঠিক আছে, বৈদিক ছন্দে রচিত 2টি শাখা বর্তমানে পাওয়া যায়, যেটা হলো বৈপালস
শাখা, পৈপালক শাখা, সৌনকীয় শাখা। মন্ত্রগুলি তিন রকম ছন্দে মিশ্রণ লক্ষ্য করা যায়। উপনিষদ সংখ্যা 52টির মতো, উপনিষদ সংখ্যা 52টির মতো। আর পৌপলাদ শাখার প্রশ্ন উপনিষদ ও সৌনক শাখার মণ্ডক উপনিষদ সর্বপ্রাচীন এবং ব্রহ্মবিদ্যা সম্পর্কীয় কৃত্তিকা নক্ষত্রের রাশি চক্রের প্রথমা ছিল এবং অশ্বলেখার শেষে কিংবা মুখ নক্ষত্রের প্রথম অংশ কান্তি পড়েছিল। খ্রিস্টপূর্ব ধরা যায় খ্রিস্টপূর্ব 1421 ও খ্রিস্টপূর্ব 1516 এর মধ্যে দ্বিতীয়টি বেশি গ্রহণযোগ্য, মানে 1516টি বেশি গ্রহণযোগ্য। অথর্ববেদের আধ্যাত্মিক এবং বিজ্ঞান দুই প্রকার। অথর্ববেদ আধ্যাত্মিক এবং বিজ্ঞান দুই প্রকার গবেষকদের কাছে মূল্যবান অথর্ববেদ। ঠিক আছে, তো শুষ্ক শরীর ও রক্ত ও মাংস শুষ্ক শরীরের পার্থক্য বোঝায়। মুখ্য জন্ম মৃত্যু বা আত্মা সম্পর্কে এবং মৃত্যুর পরবর্তী জীবনের ধারণা নিয়েও এই বেদ আমাদের সম্মিত করে। সুস্থ জীবনযাপন আমাদের শরীর ও মন প্রভাব ফেলে। জীবনযাপনে আমাদের শরীরে প্রভাব ফেলে। ঠিক আছে, জীবনযাপন ও কর্ম আমাদের স্বর্গ ও নরক নির্ধারণ করে অথর্ববেদী। তো দেখুন, অথর্ববেদে আলোচনা করতে করতে তো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যেটা হলো যে আমরা আয়ুর্বেদের উপর যে এখন অধিকাংশ মানুষ যে কৃত্রিম ওষুধ, কৃত্রিম চিকিৎসা পদ্ধতি, এটা খুবই আমাদের মানব জীবনের ক্ষতি করেছে। তো আজ থেকে কয়েক বছর আগে যে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, তার উপর ভিত্তি করেই এই অথর্ববেদ আমাদের সুস্থ যে জীবনযাপন সেইটাকেই তুলে ধরেছে। তো আমার আলাদা একটি অন্য চ্যানেল আছে, যেখানে আপনি আয়ুর্বেদিক বা বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ, হেলথ উপর, আর্থিকের উপর আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এর একটা যে অথর্ববেদের একটা মন্ত্রের যে অর্থটা আমরা জেনে নেব। মন্ত্রের অর্থ দেখুন, অস্থি আদি শুল্ক পদার্থের থেকে মুক্ত হয়ে বিত্তবান হয়ে প্রাণায়াম দ্বারা শুদ্ধ হয়ে জ্ঞান দ্বারা দীপত মস্তিষ্কশালী যে ব্যক্তির পবিত্র লক্ষ্য প্রাপ্ত হয়, তাহার উপস্থ ইন্দ্রিয়কে কাম অগ্নি বা সমাপ্ত করতে পারে না। যে কাম অগ্নি দ্বারা সমাপ্ত না হয়, তাহার ঘর স্বর্গে পরিণত হয়। তো এই একটা মন্ত্রের অর্থ। এবং তাহার এই স্বর্গলোকে বোন, ভৃত্যবধূ, পত্নী, মাতা পূর্বক ও বহু স্ত্রী সুখে পূর্বক নিবাস করে। সুখের আধার গৃহকেই স্বর্গ বলা হয়েছে মন্ত্রটিতে। তো যা একজন ব্যক্তির শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে সুস্থ জীবন গঠন করে এবং কাম বাসনা পরিত্যাগ করে সবার সাথে সুখপূর্বক বসবাস করে। স্বর্গের ব্যাখ্যা অনেকভাবেই আমরা আছে, কিন্তু সুখী ঘরকেই, রোগমুক্ত শরীরকেই, পবিত্র মনকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তো আবার একটা আমরা মন্ত্রের অর্থ জেনে নেব। আট চক্র এবং 9টি ইন্দ্রিয় দ্বারা বৈশিষ্ট্য নাগরী এক প্রকাশময় কোষ আছে। মনোময় কোষ আনন্দময় জ্যোতি দ্বারা আবৃত। দেবপুরী স্বর্গলোক বলতে মূলত এই শরীরকেই বোঝানো হয়েছে। তাই অথর্ব একটি বৈশিষ্ট্য স্থান অধিকার করে আছে।
অথর্ববেদ এক মূল্যবান দলিল। অথর্ববেদ হলো মানব জীবনের এক মূল্যবান দলিল। চিকিৎসা বিজ্ঞান, আয়ুর্বেদ, তন্ত্র, অস্ত্র, স্বাস্থ্য স্বাস্থ্য বিশেষ উল্লেখযোগ্য। প্রধান পুরোহিত হলো ব্রাহ্মণ। অথর্ববেদের প্রধান পুরোহিত ব্রাহ্মণ। ঠিক আছে। শ্রুতিতে আছে যজ্ঞ কর্ম 2 ভাগে বিভক্ত, 3 বেদ 1 ভাগ। ঠিক আছে। অথর্ব হলো শেষ ভাগ, 3টি বেদ 1 ভাগ, আর অথর্ববেদ হলো শেষ ভাগ। তাহলে আপনারা হয়তো বুঝতেই পারছেন, হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কি আপনাদের বলতে চাইছিলাম, যে 4টি বেদের মধ্যে যে প্রথম যে 3টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ 1 ভাগ, আর অথর্ববেদটা হলো আর শেষ ভাগের মানে নির্ভর করে। উপবেদ হলো, এর উপবেদটি হলো আয়ুর্বেদ, আমরা প্রথমেই বললাম। ঠিক আছে। পঞ্চমহাভূতর সমষ্টি পৃথিবীর জল, অগ্নি, বায়ু ও মহাশূন্য প্রকৃতির উপায়ে সুস্থ থাকতে, প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকা আয়ুর্বেদ মূল উদ্দেশ্য। ঠিক আছে। শরীর গঠন ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি বিভিন্ন মাত্রায় আমাদের শরীরের উপস্থিত বা শরীরের বৃদ্ধির জন্য যে পুষ্টি আমরা নিই, সেই খাদ্যের মধ্যেই এই উপাদানগুলি বিরাজমান। ঠিক আছে। শরীরের অগ্নির সাহায্যে পরিপাক হয়, পুষ্টির যোগান দিয়ে শরীরকে বিকাশ ঘটায়। শরীরের কোশিকাগুলি বাস্তবিক গঠন ও সংক্রান্ত প্রক্রিয়া যে চালায়। অথর্ববেদের এই আয়ুর্বেদের স্থানীয় অন্তর সূত্রকে স্থানীয় কিসে দেহ, মন ও প্রভুল্লপ তো থাকে। কিভাবে জ্ঞান লাভ হয়, অন্তর সূত্রকে দমন করা যায়, নিকৃতি লাভ হয়। ঠিক আছে। এই একটা আপনাদের কাছে যে খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম, যে অথর্ববেদের সঙ্গে আমরা পরিচয় করেছিলাম। এর যে আয়ুর্বেদ আমাদের জীবন অনেক পরিবর্তন করে দেয়। তো দেখবেন সমাজে বা ভারতবর্ষে অনেক কোম্পানি নতুন আসছে আয়ুর্বেদের উপর। ঠিক আছে। যেই হলো প্রাকৃতিক উপায়ে কীভাবে আমরা সুস্থ থাকবো। ঠিক আছে। তা আপনারা হয়তো রামায়ণে দেখেছেন, যখন লক্ষ্মণ মানে ছিঁড়ে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন হনুমান পাহাড় চাপিয়ে এনেছিলেন যে এই সঞ্জীবনী বুটি আয়ুর্বেদ পদ্ধতিতে। তখন আমাদের কবিরাজ মুনি ঋষিদের মাধ্যম দিয়ে আমাদের চিকিৎসা হতো। সেই একটা যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, মানে প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে সুস্থ থাকবো, তারই বিশেষভাবে বর্ণনা দেয়া আছে এই অথর্ববেদে। তাই অথর্ববেদ আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিতে পারে। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। তো পরবর্তীতে আমরা যে ভিডিওটি আনবো, সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, আমরা যে সর্বপ্রথম সর্বশেষে আনবো, সেটা হলো ঋগ্বেদের পরিচয় দেবো আপনাদের কাছে। তো তারপরে আমরা ধাপে ধাপে বেদাঙ্গ আসবো। ঠিক আছে। বেদান্ত আসবো, পর ভিডিও আসবো, ব্যাক টু ব্যাক খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে এরপরে। ঠিক আছে। তো চলুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওগুলো আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন। আর যারা নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো আমি, যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে। চলুন, আবার দেখা হচ্ছে আমাদের তাহলে ঋগ্বেদের সঙ্গে পরিচয় দেবো। ঠিক আছে। সেই ভিডিওতে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।